হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আমি চলে যাচ্ছি অফিসের দিকে। এখন বাজে ভোর 5টা বেজে প্রায় 30 মিনিট। জানেন এখন ভোর রাতে প্রায় অনেক ঠান্ডা, এর কারণে আস্তে আস্তে লেট হয়ে গেল। এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের জেনারেটর রুম। অর্থাৎ এখানে নিচে জেনারেটর রাখা হয়েছে, দুই সাইডে ডিজেল জেনারেটর এবং গ্যাস জেনারেটর। এই সাইডে আমি এখন যে গেটটা দিয়ে ঢুকবো, এখানে কিছু ডিজেল জেনারেটর রাখা আছে যেগুলো এখন আমাদের উপযোগী না, ব্যবহার করি না। বর্তমানে আমরা গ্যাস জেনারেটর ব্যবহার করতেছি এবং এখান দিয়ে আমাকে কন্ট্রোলিং রুমে যাইতে হয়। সো এখন আমি কন্ট্রোলিং রুমে যাব না, আমি এখন চলে যাব কম্প্রেসার রুমে। কম্প্রেসার রুমটা কেমন আছে, ওখানকার অবস্থা কি সেটা দেখব। কম্প্রেসার রুমটি হচ্ছে আমাদের 3 তলায়, 2 তলায় বয়লার রুম আর 3 তলায় হচ্ছে কম্প্রেসারের জন্য। আমাকে আগে সর্বপ্রথম সকালে কম্প্রেসার রুমে যাইতে হবে। কম্প্রেসারের মাধ্যমে হচ্ছে বাতাস তৈরি হয়, কারণ বাতাসের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকেরা কাজ করে। এটা হচ্ছে কম্প্রেসারের মাস্টার কন্ট্রোল প্যানেল, যেটা আমি চেক করলাম। এটা মূলত কম্প্রেসর, এটাই হচ্ছে কম্প্রেসর যার মাধ্যমে বাতাস উৎপন্ন হয়। এবং সাইডে যেটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে ড্রায়ার। আমি এই কম্প্রেসরটি মাত্র এর দরজাগুলো খুলে দিলাম। আমাকে সর্বপ্রথম কম্প্রেসর চালু করার আগে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে, যে রুমের টেম্পারেচার ঠিক আছে কিনা, রুম পরিষ্কার আছে কিনা, কম্প্রেসরগুলো পরিষ্কার আছে কিনা এবং কম্প্রেসরের অয়েল লেভেলটা ঠিক আছে কিনা এটা আমাকে দেখতে হবে। কোথাও কোনো লিকেজ আছে কিনা এবং কোথাও কোনো ফুটো বা ময়লা, রুমের টেম্পারেচার এবং ভেন্টিলেশন ফ্যান সব ঠিক আছে কিনা, আউটসাইড বিষয়গুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। যেখানে রয়েছে মোটর এবং ইয়ারেন্ট, মোটর এবং ইয়ারেন্টের সমন্বয়ে তৈরি হয়েছে কাপলিং। এবং কাপলিং অর্থাৎ মোটর যখন স্টার্ট করা হয় এর সাথে কিন্তু আমাদের কিছু স্ক্রু ঘুরতে থাকে। একটা হচ্ছে স্ক্রু সাইড আছে এখানে মোটরের সাথে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রু সাইড। এখানে স্ক্রুর সমন্বয়ে বাতাস উৎপন্ন হতেছে। বাতাসটা কোথা থেকে আসতেছে, একটা সাকশন লাইন আছে যেখানে হচ্ছে এয়ার ফিল্টার করা আছে। এয়ার ফিল্টারের মাধ্যমে সাকশন লাইন হয়ে স্ক্রুতে বাতাস প্রবেশ করতেছে। বা স্ক্রুর এখানে রয়েছে ওয়েল এবং এয়ারের সমন্বয়ে বাতাস কিন্তু উৎপন্ন হতেছে। যে এই ওয়েল এবং এয়ার দুটো চলে যাচ্ছে প্রেসার ভেসেলে। প্রেসার ভেসেল বলতে বোঝায় যেটাকে ওয়েল ট্যাঙ্কও বলে থাকি আমরা। এখানে চলে যাচ্ছে গিয়ে বাতাস এবং ওয়েলটা দুইটা পৃথকভাবে আলাদা হয়ে যাচ্ছে। সেপারেটরের মাধ্যমে বাতাস এবং ওয়েল আলাদা হচ্ছে। এখানে প্রেশার আছে দুই রকমের, সিস্টেম প্রেশার এবং লাইন প্রেশার। লাইন প্রেশারের চেয়ে সিস্টেম প্রেশার যখন বেশি হয় তখন এই যে ওয়েল প্রেশারের এখানে একটা লাইন আছে, মিনি ভাল্ব যেটাকে বলা হয় মিনি ভাল্ব, এই ভাল্বটা তখন খুলে গিয়ে বাতাসটা আমাদের লাইনে চলে যায়, অর্থাৎ এয়ার কুলারের দিকে চলে যায়। এখানে এয়ার কুলারে গিয়ে বাতাসটা ঠান্ডা হয় এবং বাতাসে যেহেতু অক্সিজেন আছে, H2 পানি আছে, এয়ার কুলারের মাধ্যমে বাতাস এবং পানি দুইটা আলাদা হয়ে তারপর এটা লাইনে চলে যায়। এটাই হচ্ছে মূলত কম্প্রেসরের কাজ। এভাবেই কম্প্রেসর থেকে বাতাস তৈরি হয়। তারপর বাতাসটা কোথায় যায় দেখুন। এবার আমরা পরিচিত হব নতুন একটি জিনিসের সাথে, এটার নাম হচ্ছে টায়ার। আমরা যে কম্প্রেসর থেকে বাতাসটা পাই, বাতাসটার ভিতর ওই বাতাসটা একটা কিন্তু রিসিভারে গিয়ে জমা হয়। আর কেউ আবার ডিরেক্ট আমরা প্রয়োগ করি কাজের ক্ষেত্রে, যে আমরা কম্প্রেসর থেকে বাতাসটা আমরা একটা রিসিভার বা ভেসেল ট্যাঙ্ক বলে সেখানে নেই। সেখান থেকে নেওয়ার পরে ওখান থেকে একটি লাইনের মাধ্যমে আমরা বাতাসটাকে প্রবেশ করাই ডায়ারে। দেখেন এখানে দুইটি লাইন দেখা যাচ্ছে, একটি ইনলেট এবং আউটলেট। একটা মানে একটা আসে আর একটা বার হয়ে চলে যায়। আর এখানে কিছু লাইন ফিল্টার রয়েছে। আমরা ডায়ারের মাধ্যমে বাতাসটাকে শুকিয়ে কাজের উপযোগী করি, ইনলেট লাইনের মাধ্যমে গ্রহণ করি এবং আউটলেট লাইনের মাধ্যমে এটা কাজের উপযোগী করে আমরা বাতাসটাকে ফ্লোরে যেখানে কাজের দরকার, অর্থাৎ যেখানে বাতাসটার প্রয়োজন সেখানেই দিয়ে পারি হেডারের মাধ্যমে। আর এটা হচ্ছে মাস্টার কন্ট্রোল, যেখানে আমি প্রেসার এবং টেম্পারেচার দেখি যে আমি কম্প্রেসর এবং ডায়ার যে চালাইতেছি তার প্রেসার টেম্পারেচার সব কিছু ঠিক আছে কিনা সব এখানে চেক করা হয়।